বাড়িতে বানানো ঘুগনির চাইতেও আমরা দোকানের ঘুগনি বেশি পছন্দ করি, কারণ সেটা কিন্তু খুবই চটপটা স্বাদের হয়। আর দোকানের ঘুগনি কিভাবে এত টেস্টি হয় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কুকারে কিছুটা ভেজানো বুট আর ছোট করে কাটা আলু নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে বুট আর আলুটা 2 থেকে 3টি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে সামান্য পরিমাণ তেল বসিয়ে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা সাদা জিরে ফোড়ন। কিছুক্ষণ পর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচি রসুন বাটা, 1 চামচি আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই সিমে করে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ পর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। এতে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে আর গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে। পরিমাণ মতো লবণ, 1/2 চামচি হলুদ গুঁড়ো, স্বাদ মতো অল্প চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচি জিরের গুঁড়ো, 1/2 চামচি ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে এইভাবে আমি মশলাটা কষতে থাকবো, যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে। কিছুক্ষণ পর মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিলাম, আর দিয়ে দেবো কয়েকটা টমেটো কুচি। খুব ভালো করে আবার টমেটোর সাথে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবারে বুটটা কিন্তু কীরকম সিদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, বুটটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে, আর এরকম আঙুল দিয়ে একটু চিপড়েই কিন্তু বুটটা একদম গলে যাচ্ছে। ঠিক এরকমভাবে কিন্তু বুটটা সিদ্ধ করলে খুব ভালো ঘুগনি তৈরি হবে। একেবারে গলেও যাবে না, আবার একেবারে শক্তও থাকবে না, জিভে লাগলেই কিন্তু গলে যাবে। এরকম বুট হলেই কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো ঘুগনি খুব ভালোভাবে তৈরি হবে। এবার বুটের সাথে মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল খাবেন কিংবা মাখা মাখা খাবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। বুটটা যেহেতু সেদ্ধ করা আছে তাই বেশি জল দেবো না। এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর বুটটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, আর দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ঝোলটা একটু গাঢ় করার জন্য খুব ভালো করে এইভাবে তরকারিটা একটু ঘেঁটে দিতে হবে। এতে কিন্তু ঝোলটা খুব গাঢ় তৈরি হবে, আর তখন খেতেও কিন্তু ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর যেহেতু আলুগুলো সিদ্ধ হয়েছিল তাই জন্য কিন্তু একটুখানি এইভাবে নাড়াচাড়া করলেই ঝোলটা ঘন হয়ে আসবে। একদমই কম সময়ে কিন্তু এই ঘুগনি রেসিপিটা আমার বানানো হয়ে গেছে। আর দোকানে কিন্তু খুব একটা তেল মশলা দিয়েও ঘুগনি বানানো হয় না, খুবই সাধারণভাবে কিন্তু দোকানে ঘুগনিটা তৈরি হয়। এবারে ঘুগনিটা হয়ে গেলে এর মধ্যে আমি শাহি গরম মশলা অল্প একটু ছড়িয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা আবার মিশিয়ে দিলাম, আর ঘুগনি রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবারে আমি একটা প্লেটে গরম গরম ঘুগনি সার্ভ করছি। আর দেখুন ঘুগনিটা দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। এবার ওপর থেকে সামান্য পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। কিছুটা চানাচুর ওপর থেকে দিয়ে দেবো। তবে এখানে আমি একটা জিনিস মিস করেছি, আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। আর খেতেও কিন্তু দারুণ চটপটা হবে এই ঘুগনি, একেবারে দোকানের স্বাদকেও কিন্তু হার মানাবে। রুটি, পরোটা কিংবা মুড়ির সাথেও কিন্তু এই ঘুগনি একেবারে গরম গরম জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ঘুগনির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।
আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন রেসিপির সাথে। ততক্ষণ সময় ভালো থাকবে।